আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে মূলত আমার এই ট্যাঙ্কটি পরিষ্কার করবো, কারণ এটি এত পরিমাণ ময়লা হয়েছে যে বলার বাইরে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন এটা পরিষ্কার করা যাক। প্রথমে বন্ধুরা আমরা এরকম একটি খালি বাটি নিয়ে নিব। এরপর অ্যাকুরিয়াম থেকে একটু পানি নিয়ে নেবো, কারণ বন্ধুরা মাছটা যেহেতু ওই পানিতে থেকে অভ্যস্ত, তাহলে হুট করে অন্য পানিতে দেওয়া যাবে না। এখানে শুধু তারা যতক্ষণ এটা পরিষ্কার না হবে ততক্ষণের জন্যই রাখবো, যার কারণে এতে কোনো সমস্যা হবে না। আমার অ্যাকুরিয়ামটা যেহেতু ছোট, তাহলে ছোট্ট একটি নেটের মাধ্যমে এই মাছগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিব। আর মজার বিষয় হলো, আমার এই ছোট্ট অ্যাকুরিয়ামের ভিতরে একটি পুরা পরিবার বসবাস করে। পরিবার বলতে বন্ধুরা মানুষের পরিবার নয়, বরঞ্চ মাছের একটি ফ্যামিলি, যেখানে 4টা বাচ্চা এবং বাপ মা রয়েছে। আর অনেক কষ্টের পর বন্ধুরা আমি এই মাছগুলোকে ধরতে পেরেছি, কারণ আমার অ্যাকুরিয়ামের ভিতরে একটু জঙ্গল টাইপের হওয়ার কারণে মাছগুলো এদিক ওদিক লুকিয়ে যাচ্ছিল, আর এদেরকে ধরতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল আমার। আর জানলে অবাক হবেন, আমার এই ছোট্ট অ্যাকুরিয়ামের ভিতরে এক পেয়ার শামুক রয়েছে, যেটি অনেক সুন্দর। আর তাদের ভালোবাসা এতটাই গভীর যে একটা আরেকটারে ছাড়া কখনো থাকতেই পারে না। আর এগুলোকে উঠিয়ে নেওয়ার সাথে সাথে এই বাটিতে রেখে দিলাম, কারণ বন্ধুরা এদেরকেও এই পানিতেই রাখা দরকার। আর আমি যেহেতু এই অ্যাকুরিয়ামটি পরিষ্কার করবো, তাহলে মাছগুলোকে সাইডে রাখতে হবে, আর যার কারণে আমি এদেরকে সাইডে রাখছিলাম। কিন্তু দেখুন এখানে মাছগুলোকে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর বন্ধুরা আমি হাত দিয়ে একে একে করে এর ভিতর থেকে সবকিছু বের করে নিচ্ছিলাম। যেমন এটার ভিতরে পাথর ছিল, কিছু বগর ছিল, আর বন্ধুরা মাছগুলো অনেক সুন্দর ছিল। আমি এরপরে অনেক বড় একটা অ্যাকুরিয়াম বানাবো, যেটি আপনাদের সামনে অবশ্যই দেখাবো। এর আগে এগুলোকে পরিষ্কার করে নেই। আর আমার অ্যাকুরিয়ামটা অনেকদিন ধরে পরিষ্কার হয়নি, যার কারণে এর তলানিতে এত পরিমাণ ময়লা জমেছে যে বলার বাইরে। আর দেখুন আমার বগরটা অনেক সুন্দর না? যখন এগুলোকে আস্তে আস্তে সাইডে রাখছিলাম, তখন এর নিচ থেকে ময়লাগুলো একেবারে দেখা যাচ্ছিল। আর এগুলো ছিল ছোট্ট কিছু অ্যানোভিয়াস। দেখুন আমার ট্যাঙ্কটির নিচে কত পরিমাণ ময়লা জমেছে, যা বলার বাহিরে। আর এরপর আমি একটি বলে করে এই জিনিসগুলোকে একসাথে নিয়ে যাচ্ছিলাম পরিষ্কার করার জন্য। আর আপনারা যে সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত পানির কারণে হয়ে থাকে। আর এগুলো যেহেতু সহজে পরিষ্কার হয় না, তাই আমি এই জালির মাধ্যমে এগুলোকে ডলে ডলে পরিষ্কার করছিলাম। কিন্তু বন্ধুরা আপনারা দেখতে যত সোজা মনে হচ্ছে, আসলে কাজটি এতটা সোজা নয়। এটি অনেক বিরক্তিকর একটি কাজ। আর যখন এগুলো পরিষ্কার হয়ে গেল, তখন একটি পাইপের মাধ্যমে এর ভিতর থেকে পানি আর ময়লাগুলোকে আমি আস্তে আস্তে বের করে দিচ্ছিলাম। আর আমার টয়লেটটি এটার পাশে হওয়ার কারণে আমার অনেক পরিমাণ সুবিধা হয় পানি পরিষ্কার করাতে। আপনারা দেখে বুঝতে পারছেন কত ইজিলি আমি এর ভিতর থেকে ময়লাগুলোকে পরিষ্কার করে ফেলছি। পানি পরিষ্কার আর বকেটগুলোকে ধোয়ার পর এগুলোকে আমি আস্তে আস্তে সেট করছিলাম, যা দেখতে অনেকটা সুন্দর লাগছিল। আর আমি প্রত্যেকবার যখনই পানি চেঞ্জ করি, তখন এগুলোকে আলাদা আলাদা একটি শেপ দেওয়ার চেষ্টা করে থাকি। এর মাঝে বলে রাখা ভালো যে আমার যে মাছগুলো, এটা হলো কৈটক্সিটোডাম্বইয়ার, মানে এটি বন্ধুরা একটি গাপ্পির প্রজাতি। আর এই মাছগুলো ছোট আর কালারিং হওয়া, এগুলোকে দেখতে অনেকটাই সুন্দর লাগে। আপনারা দেখুন আমি এটাকে কিভাবে সাজাচ্ছি। যখনই আমার কাজ কমপ্লিট হয়ে যায়, তখন এর ভিতরে আমি আস্তে আস্তে পানি ফিল আপ করে ফেলি। তো বন্ধুরা পানি ফিল আপ হয়ে গেছে মোটামুটি। আর এখন বন্ধুরা যখন আমি এই ফিল্টারটি অন করে দিই, যাতে মাছগুলো অনেক তাড়াতাড়ি এটাতে দিতে পারি, আমি 10 মিনিট ফিল্টারেশনের পর আমি এই মাছগুলোতে হালকা একটু পানি মিশিয়ে দিই, যাতে বন্ধুরা এটা অ্যাক্লিমেশন হয়ে যায়। আর এরপর মাছগুলোকে আমি ছেড়ে দিই। আর মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর যখন এর ফাইনাল লুকটা আপনারা দেখতে পারবেন, অবাক হয়ে যাবেন। চলুন দেখি। এটা হলো আমার অ্যাকুরিয়ামের লাস্ট ফাইনাল লুক, যা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল।